সুজি দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের পুর ভরা সুজির কিন্তু এরকমই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয়, কাটার পরে দেখুন ভিতরটা যতটা সুন্দর বাইরেটা কিন্তু ঠিক ততটাই সুন্দর, আর খেতে হয় কিন্তু এটা ভীষণ সুন্দর। দেখুন আপনারা ভিতরটা জাস্ট ওয়াও ওয়াও। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির পুর ভরা একটা দুর্দান্ত স্বাদের হেলদি রেসিপি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করবো, আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর। এটা কিন্তু টিফিনেও দারুণ যাবে বা ব্রেকফাস্টে কিন্তু একটা দারুণ রেসিপি হতে পারে। তার জন্য এরকম একটা মিক্সিং বলে দিয়ে দেবো 1 বাটি সুজি। যতটা সুজি তার হাফ হচ্ছে টক দই দিয়ে এটা ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নেব। আর হাফ বাটি দিয়ে দেবো জল, মানে হাফ বাটি টক দই আর হাফ বাটি জল। পুরো ওই 1 বাটি দিতে লাগবে। 1 বাটি সুজির জন্য কিন্তু 1 বাটি, হাফ বাটি যেহেতু টক দই আছে আর হাফ বাটি জল, তাই পুরোটা মিশালে কিন্তু 1 বাটি হবে। তো এটা এইভাবে মেশানোর পর ঢাকনা দিয়ে রাখবো কিন্তু মিনিমাম 15 মিনিটের মতো। 15 মিনিটে সুজিটা কিন্তু বেশ ভালো নরম হবে বা অনেকটাই ফুলবে, তো সেই জন্য কিন্তু অবশ্যই রেস্টে রাখতে লাগবে 15 মিনিট। ফিরে আসলাম কিন্তু 15 মিনিট পর এবার ঢাকনাটা খুলবো সুজির। এটা এবার খুব ভালো করে ফেটানো লাগবে। আর দেখুন আপনারা সুজিটা কিন্তু জলটা আর দইটা কিন্তু দেখুন অনেকটাই কিন্তু টানছে, তো ব্যাটারটা আরও একটু কিন্তু পাতলা করা লাগবে। আর অল্প একটু কিন্তু জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। এরপর দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, আর একটু দিয়ে দেবো চিনি। এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। মেশানোর পর এটা একটু সাইডে রাখবো। যেহেতু পুর ভরা তাই এই জায়গায় আছে কিন্তু সেদ্ধ করা আলু, এটা খোসাটা ছাড়িয়ে নেব। পুরটা কিন্তু আলুরই আমি তৈরি করব। সেদ্ধ করা আলুটা ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে এইভাবে কিন্তু গ্রেট করব। এইভাবে কিন্তু গ্রেট করে নেওয়া লাগবে যাতে কোনো ডেলা ভাব না থাকে। আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু এটা মাখতে পারেন বা মেশারের সাহায্য করতে পারেন, তাতেও হবে। এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা ভালোভাবে গরম হলে পরে এতে দিয়ে দেবো ফার্স্টে কিন্তু পেঁয়াজ কুচি। খুব ভালো করে একটু যখন পেঁয়াজটা নরম হবে নাড়াচাড়া করার পর এই জায়গায় দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তবে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কম বেশি করতে পারেন। আর বাচ্চারা খেলে কিন্তু এটা বাদ দিতে পারেন কাঁচা লঙ্কাটাকে। এরপর দিয়ে দেবো চিড়েবাদাম কয়েকটা। 3-4 মিনিটের মতো কিন্তু চিড়েবাদামটা একটু ভাজতে লাগবে, যাতে খুব ভালো ভাজা। যখন দেখবেন চিড়েবাদামটা ফাটবে তখন বুঝতে পারবেন চিড়েবাদাম কিন্তু ভাজা, এটা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু খুব ভালো করে দেখুন আপনারা কালারটা পেয়ে খুব ভালো করে এটা ভাজার পর দিয়ে দেবো আলু গ্রেট করা। এরপর দিয়ে দেবো হলুদ, এরপর দিয়ে দেবো নুন। এটা আবার ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে আছে এটা করতে বেশি সময় লাগবে না, ওই 3-4 মিনিট একটু ভালোভাবে নুন আর হলুদটাকে মিশিয়ে নেওয়ার পর কিন্তু নাড়িয়ে নেব। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু নাড়িয়ে নেব। আর দেখুন একটু শুকনো শুকনো হলে পরে এটা কিন্তু নামিয়ে নেব। এটা আমার একেবারে রেডি, এটা রান্না করতে বেশি সময় লাগে না। এরপর কড়াইতে দিয়ে দিব জল। জলটা ততক্ষণ ভালোভাবে গরম হোক। আলুটা কিন্তু এবার এর থেকে কিছুটা অংশ এইভাবে নিব। ফার্স্টে এইভাবে একটু লাড্ডু পাকিয়ে নিব, তাহলে না বানাতে সুবিধা হবে। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু এক একটা করে লাড্ডু বানালে এক একটা করে অংশ কিন্তু ঠিকঠাক মানে পড়বে আর কি, সেই জন্য লাড্ডুটা করা। ঠিক এইভাবে কিন্তু 4টা আলুর লাড্ডু বানিয়ে নিলাম। এরপর হাতের সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে নেব। ঠিক এইভাবে সবগুলো কিন্তু এইভাবে করে নেব।
সবগুলো এইভাবে প্রেস করে নিলে কিন্তু খুব সুন্দর হবে তৈরি করতে। তো আমার এগুলো কিন্তু রেডি। এরপর যেই বাটিটাতে এটা রেডি করবো সেই বাটিতে অল্প একটু করে দিয়ে দেবো তেল। তেলটা ভালোভাবে বাটিটার গায়ে এইভাবে লাগিয়ে নেব, পুরো বাটিটার গায়ে। সবগুলো কিন্তু এইভাবে বাটিটার গায়ে লাগিয়ে নেব, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে। বাস, এটা রেডি। এরপর সুজির ব্যাটারটা আরও ভালোভাবে একটু নাড়িয়ে নেব, নেওয়ার পর এক একটা করে বাটির মধ্যে দিয়ে দেব। আর ঘনত্বটা দেখুন আপনারা, ঠিক এরকমই যেন ঘনত্ব হয়। সবগুলো বাটির মধ্যে দিয়ে দেবো হাফ বাটি করে। এরপর কড়ার জলটা যখন খুব ভালো ফুটবে এরকম দিয়ে দেবো একটা স্ট্যান্ড। জলটা যখন খুব ভালো গরম হবে, বাষ্প বেরোবে, একে একে বাটিতে এইভাবে দিয়ে দেবো। তিনটে বাটিকে কিন্তু এইভাবে বসিয়ে দিলাম। এরপর এটা ঢাকনা দিয়ে এই 5 মিনিটের মতো কিন্তু এইভাবে ভাপে কিন্তু করতে লাগবে। 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলবো। 5 মিনিট পর ঢাকনাটা খোলার পরে আলুর যে পুরটা আছে এর উপরে এইভাবে দিয়ে দেব। ঠিক এইভাবে কিন্তু মাঝখানটা এইভাবে বসিয়ে দেব আলুর পুরটা। আলুর পুরটা দেওয়ার পর আরও কিন্তু 1 হাতা করে ব্যাটার এর উপরে দিয়ে দেব। এর উপরে কিন্তু 1 হাতা করে ব্যাটার ঠিক এইভাবে দিয়ে দেব। দেওয়ার পর ঢাকনা দিয়ে কিন্তু আরও 5 মিনিটের মতো এটা এইভাবে রান্না করে নেব। বন্ধুরা দেখবেন যখন উপরটা বেশ ব্যাটারটা একদম শক্ত হবে তখন বুঝতে পারবেন এটা রেডি। এটা আবার নামিয়ে নেব। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কীরকম হলে নামিয়ে নেবেন। দেখুন ঠিক যেন এরকম হয়। এটা নামানোর পরে কিন্তু পুরোপুরি বন্ধুরা একেবারেই ঠান্ডা করা লাগবে। একটু সময় নিয়ে ঠান্ডা করলে দেখতেই পারবেন বাটি থেকে কিন্তু এটা ছাড়বে, তখন কিন্তু এটা তুলতে সুবিধা হবে বাটি থেকে। তো সেই ক্ষেত্রে একটু ঠান্ডা করবেন খুব ভালোভাবে। বন্ধুরা খুব ভালো করে কিন্তু ঠান্ডা করার পর ফিরে আসলাম একটু ছুরি নিয়ে। ঠান্ডা হওয়ার পরে কিন্তু দেখুন আপনারা অটোমেটিক এইভাবে কিন্তু খুলে আসবে। তো যতটুকু খুলবে না ততটুকু কিন্তু ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব। বাদ বাকি যে আছে সবগুলোই কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে, তাহলে খুব সহজে কিন্তু এটা এইভাবে দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়। বন্ধুরা তিনটেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারাই দেখুন ভিতরটাও যতটা এটা কিন্তু সুন্দর হবে বাইরেটাও ঠিক ততটাই সুন্দর। দেখুন এটা কত সুন্দর, এটা কত। এবার দেখুন কাটার পরে দেখাচ্ছি ভিতরটা আরও কতটা সুন্দর হয়। আলুর পুরটা দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়। দেখুন এটা মুখে পড়লে কিন্তু ভীষণ সুন্দর হবে আর দেখতে কতটাই সুন্দর। দেখুন এইভাবে যদি কাটার পরে বাচ্চাদের টিফিনে দেওয়া যায় ওরা কিন্তু খুব সুন্দরভাবে এটা খাবে। আর এই জায়গায় পারলে কিছুটা সবজি দিয়ে দেবে, অনেক বাচ্চাই সবজি খায় না, তারাও কিন্তু অনায়াসে সবজিরও খেতে পারবে। দেখুন আপনারা কতটা লোভনীয় এটা। বন্ধুরা এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর। প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে। কাটার পর কিন্তু এইভাবে একটু সাজিয়ে নেব। সাজানো তেমন কিছু না, একে উপরে এইভাবে একটু দিব, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু একটু সাজিয়ে নিলাম। দেখুন আপনারা দেখতে কতটা সুন্দর হয়।
এবার এটা কিন্তু খাওয়ার পালা। অসাধারণ, অসাধারণ স্বাদ, অসাধারণ, দারুণ